অনুব্রত মণ্ডল তলায় তলায় বিজেপির হয়ে ভোট করতে পারে। আমাকে ছাগলে কুকুরে কামড়েছে নেই কোনো খেপা কুকুরে। সিপিএমটাকে বীরভূম জেলা থেকে তাড়িয়েছে, চ্যালেঞ্জ করে তাড়িয়েছে, কংগ্রেসের অস্তিত্ব মুছে দিয়েছে। এই হচ্ছে কৃষ্ণমোহন। এবার বিজেপিরও কি সেই হাল হবে? বিজেপিতে এক হাল মানে একটা সিটও পাবে না। আগের বারে আমাদের ভুলে পেয়ে গেছে দুর্গাপুর। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন, তার নতুন করে কোনো পরিচয় দিতে হয় না। একদা বাম দুর্গ ছিল এই বীরভূম জেলা। সেই বাম দুর্গ বীরভূমকে তৃণমূলের দুর্গ বানিয়েছেন যিনি, সেই অনুব্রত মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। প্রথমেই দাদা আপনাকে ইটিভি ভারতের স্বাগত। হ্যাঁ, প্রথম প্রশ্ন যে কতটা মার্জিন হবে রাজ্যে এবং বীরভূমে? এটা তো প্রতিবারই আপনি অ্যাজাম্পশন করেন। দেখুন, এখানে লুকিয়ে চুরিয়ে কিছু লাভ নাই। বিজেপির কোনো বুথের লোক নেই। 230 থেকে 235 হবে, বাড়বে তবু কমবে না। কেন দেখুন, একটা কথা বলি, লক্ষ্মীর ভাণ্ডারে মেয়েরা খুশি, যুব ছেলেরা এবং মেয়েরা খুশি। যে মেয়েটার 21 বছর বয়স হবে সে কিন্তু বেকার ভাতা অ্যাপ্লাই করতে পারবে, সে 4 বছর পাবে। 25 বছর হয়ে গেলে সে লক্ষ্মী ভাণ্ডার পাবে, কিন্তু এই 4 বছর তো বেকার ভাতাটা পাবে। আচ্ছা, সব থেকে যেটা পরিযায়ী শ্রমিক, দিনমজুর, তারাও বছরে 4,000 টাকা পাবে। এটা তো মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা না। তো এই মমতা ব্যানার্জির চিন্তা ভাবনার জন্যে প্রত্যেকটি গ্রাম গঞ্জ এবং শহরে গরিব মানুষের একটা হাহাকার আছে। বেকার ছেলেদের একটা পয়সা খুবই দরকার। তারা বাবা মাকে কত চাইবে, তার জন্য 1,500 টাকা পাওয়া মানে 2 জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তারা মনে করলে 500 টাকা 600 টাকা খরচ করতে পারবে। ফর্মটা যদি 200 টাকা দাম হয় ওই টাকাতে কিনতে পারবে। তো এই জন্যই মমতা ব্যানার্জি এই ফেসিলিটি দিয়েছে। বীরভূমে কটি আসন হতে পারে আপনার? বীরভূমে 11টা সিট। দুবরাজপুর বিধানসভা বিজেপির দখলে, সেটিও মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের দখলে আসবে? না, ওটা 100% তৃণমূল কংগ্রেস পাবে, এটা আমি 100% বলতে পারি। মানে কি কাজ করেছে এই যে 5 বছরে, কোনো কাজ করেছে কি? তাহলে সেই কাজটা করেছে এমএলএ না থেকে তৃণমূল কংগ্রেস। তাহলে আবার আপনাদের বলছি, যেটা হবে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা একাধিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের বিপক্ষে, সেটাকে কি ব্যাখ্যা দেবেন, কিভাবে মেকআপ করবেন? যারা নাচতে পারে না তারা বলে যে উঠোনের দোষ বলে, যারা সাজতে পারে না বলে মেকআপের দোষ করে। একটা জিনিস, একটা রটনা যে অনুব্রত মণ্ডল তলায় তলায় বিজেপির হয়ে ভোট করতে পারে, আপনার কি ব্যাখ্যা? আমাকে ছাগলে কুকুরে কামড়েছে নেই কোনো খেপা কুকুরে, তার জন্য আমি জেল কেটে এলাম। তখনই বিজয়ী হতে পারতাম, তখন আমার জেল কাটতে হতো না, আমার মেয়েকেও জেল কাটতে হতো না। প্রথমেই তো অফারটা দিয়েছিল আমাকে। মানে বিজেপি করলে আপনাকে জেলে যেতে হতো না? না, তাহলে তাহলে নিশ্চয়ই আমাকে খেপা কুকুরে কামড়ায় নাই। বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বা ভোট করার মানে মিথ্যা মিথ। ওরকম বাজে কথা বলে ওই বিজেপিতে যদি যেতাম তাদের জেল কাটতে হতো না, আমার মেয়েকেও জেল কাটতে হতো না। আমি দলটাকে ভালোবাসি, আমি সিপিএমটাকে বীরভূম জেলা থেকে তাড়িয়েছি, চ্যালেঞ্জ করে তাড়িয়েছি, কংগ্রেসের অস্তিত্ব মুছে দিয়েছি। এই হচ্ছে কৃষ্ণমোহন। এবার বিজেপিরও কি সেই হাল হবে? বিজেপিতে এক হাল মানে একটা সিটও পাবে না। আগের বারে আমাদের ভুলে পেয়ে গেছে দুর্গাপুর। দাদা, একটা বিষয় গোটা জেলাবাসী জানে, শুধু তৃণমূলের কর্মী বা নেতারা নয়, বিরোধীরাও বা সাধারণ মানুষও জানে যে আপনি যখন ছিলেন না সেই সময় সক্রিয় রাজনীতিতে উত্থান হয়েছিল কাজল শেখের। তিনি এবার হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী, প্রচারে যাবেন? কারোর সম্বন্ধে কিছু বলতে রাজি নয়, জীবনে কারোর সম্বন্ধে কিছু বলি না। আমি 11টায় তৃণমূল কংগ্রেসের প্রচারে আমি থাকবো। আপনার দলেরই সবাই প্রার্থী, তাই প্রচার? 100 বার 11টায় জিতবে। মানে অনুব্রত মণ্ডল কাজল শেখের প্রচারে দেখা যাবে অনুব্রত মণ্ডলকে? 100 বার কেন দেখা যাবে না? দল যেখানেই যেতে বলবে সেখানেই যাও।
দল পার্টি পার্টি সিম্বল দিয়েছে, দল ক্যান্ডিডেট করেছে, দলের ওপর থেকেও নয়। তবে দাদা, এবার প্রার্থী নিয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে দলের অন্দরেই একটা ক্ষোভ রয়েছে। প্রত্যেক বছরই হয়, ও বরাবরই হয়। কিছু রানিং ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়, ও প্রত্যেকবারই। আরবার তো মনিরুল ইসলামকে টিকিট দেওয়া হয় নাই, শামসকে টিকিট দেওয়া হয় নাই, আমি নাম করে দিয়েছি। সিদ্দিকুল্লাহকে মঙ্গল করতে টিকিট দেওয়া হয় না, কি হয়েছে? ও হয় একটা, নতুন মুখ আনার জন্য। হ্যাঁ ও হয়, বললাম তো, ও পার্টিতে হয়। তবে একটা বিষয়, প্রতিবার যেমন 2021 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল মানেই রাজ্য রাজনীতিতে একটা বর্ণময় চরিত্র, বিতর্ক আপনার পিছন ছাড়েনি কখনোই। তবুও অনুব্রত মণ্ডল সক্রিয় রাজনীতিতে থেকে গিয়েছেন এবং বিভিন্ন সময় দাওয়াইও দিয়েছেন। এবার কি বলবেন, ভোট স্ট্র্যাটেজি দেখে কি দাওয়াই হবে অনুব্রত? হোস্টেলই পরিস্থিতি কিছু নেই, কেন এবারে যখন বিজেপির যে উত্থান সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। বিজেপির যে আশা করছে, যে উত্থান, যে লাপানি, কই কিছুই তো নাই। সিপিএম তো তলায় চলে গেছে, কংগ্রেস তো এখনো ক্যান্ডিডেট ঘোষণা করতে পারলো না। তাহলে 21-এর চেয়ে কি টাফ, নাকি 21-এ টাফ ছিল নির্বাচনটা? না, এখন তো নির্বাচন কোনো টাপ নাই। আমরা যে দেখছি না, এই যে বরাবর ডিজি সরিয়ে দিয়েছে, সব পুলিশ অফিসার সরিয়ে দিয়েছে, ভাবছে তৃণমূলের সাধারণ কর্মীরা ভয় পেয়ে যাবে। তৃণমূলের যারা সাধারণ বুথ লেভেলের যারা কর্মী, তারা কিন্তু এই পুলিশ দেখে ভোট করে না, তারা দলের সিম্বল দেখে ভোট করে। তা কে গেল আর কে থাকলো কোনো যায় আসে না। অনুব্রত মণ্ডল কি নিজের যে কথা বা দাওয়াই খেলা হবে তাতে অনড়? 100 বার খেলা হবে, 100 বার খেলা হবে। কি ধরনের খেলা? খুব ভাইন খেলা হবে, সিল নিয়ে ঘর ঢুকবে, আবার কি বলবো। ভয়ঙ্কর খেলা হবে। বললাম তো, খেলা সুন্দরভাবে খেলা হবে, জিতে ঘর ঢুকবে, এবং সিল তৃণমূল কংগ্রেসই থাকবে। প্রতিবার আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব, আগের বার 10টা বিধানসভা উপহার দিয়েছিলেন, এবার কটা উপহার দেবেন? 11টাই পাবে। এতটা কনফিডেন্স কিভাবে বিজেপির এত উত্থানের পরেও? কোথায় বিজেপি উত্থান আমাকে দেখান একটু, কোথায় একটা বিজেপি উত্থান আমাকে দেখান না, কোন জায়গাটার নাম বলুন। এসআইআরে কি কোনো প্রভাব পড়বে না বলছেন? এসআরে তৃণমূলের ফেভারে যাবে। কে ছিল এসআরের সঙ্গে? এত মানুষের যে নাম বাদ গেল। সঙ্গে কে ছিল এসআরের পাশে? মানুষের পাশে কে দাঁড়িয়েছিল? মানুষ যখন বিপদে পড়েছিল, এসআরে যখন ছোটাছুটি করেছিল, পাশে কে ছিল? তখন তো তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূলের কর্মীরা ছিল, ছিল বিজেপি, ছিল সিপিএম, ছিল কংগ্রেস, হ্যাঁ মিডিয়ায় ছিল। আর মানুষের পাশে এসআরে তৃণমূলের কর্মীরা ছিল। এত মানুষের যে নাম বাদ গেল এবং অনেকের নাম এখনো ডিলিটেড। মনে করি ওরা যেটা টার্গেট করেছিল মুসলিম সমাজকে, কিন্তু পারল না। কারণ এই মুসলিম সমাজ তো এখানকার হৃৎপিণ্ড, বা তারা এখানকার পূর্বপুরুষ, তারা এখানে অনেক দিন মানুষ হয়েছে, তাদের পিতা, তার দাদু সব এখানে জন্ম, বললেই তো আর বাদ দেওয়া যায় না। একটা ভুল ধারণা ছিল যে প্রচণ্ড রোহিঙ্গা ঢুকেছে, একটা টিভিতে দেখাতে পেরেছে এই ফ্যামিলিটা রোহিঙ্গা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি করবেন? এসআইআর থেকে একের পর এক যে পুলিশ অফিসারদের বা প্রশাসন, এসআর নিয়ে যেটা হলো, জোর জবরদস্তির নোংরামি হলো, জোর করে মমতা ব্যানার্জিকে উপরে চাপিয়ে দেওয়া হলো। আপনার কি মনে হয় না যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপিকে সমর্থন করছে এবং তারপরেও বলছেন আপনি ভোটে ভালো ফল হবে? সেটা সাধারণ মানুষ টিভিতে সবাই দেখছে যে এসআর নিয়ে কি চলছে, কমিশনার কি বলছে। রাত্রি 12টার সময় আবার চেঞ্জ হয় নাকি চিফ সেক্রেটারি? দাদা, শেষ প্রশ্ন আপনাকে, যে এই যে নতুন প্রার্থী যারা হলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, আর আপনার দাওয়াই কি থাকবে? আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন। আচ্ছা একটা কথা বলুন তো, যে মমতা ব্যানার্জি এই সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নাই, আবাস যোজনা বন্ধ করে দিচ্ছে, 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে, তারপর মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প দিয়ে যাচ্ছে, এর এফেক্ট নেই? মানুষরা অতই বোকা যাওয়ার অন্ধকার নামিয়ে আনবে পশ্চিমবাংলাতে?
34 বছর অন্ধকার দেখেছে, আবার অন্ধকার নামিয়ে আনবে? অসংখ্য ধন্যবাদ। একদম স্বমেজাজে স্বমহিমায় খোলামেলা কথা বললেন অনুব্রত মণ্ডল। আপনাকে ধন্যবাদ দাদা।